আইসিটি চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইসে সংখ্যা পদ্ধতি থেকে 2025 সাল যে সিকিউগুলো আসে ওই সবগুলো সিকিউ আমরা একটা একটা করে সমাধান করব। তো ফার্স্ট অফ অল এখানে একটা সিকিউ দেওয়া আছে, এটা হচ্ছে 2025 সালে আসে, ওই সিকিউটা আমরা এখন কি করব, সলভ করব। ফার্স্ট অফ অল বলছে মিনাস 3E হেক্সাডেসিমাল 65 অক্টাল এত টাকা দিয়ে দুইটা বই ক্রয় করলো, মানে কিনলো। ঘ নাম্বার বলছে মিনাস মোট কত টাকার বই ক্রয় করলো তা হেক্সাডেসিমালে প্রকাশ করলো। ঘ নাম্বার বলছে বই দুইটার ক্রয় মূল্যের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা। খুব ইজি একটা ম্যাথ দিছে, আমরা এটা একটা সলভ করে ট্রাই করি। বলছে মিনাস মোট কত টাকার বই ক্রয় করলো তা হেক্সাডেসিমালে প্রকাশ করো। কিসে প্রকাশ করো? হেক্সাডেসিমালে প্রকাশ করো। তাহলে ফার্স্ট অফ অল এটা বুঝো, কোথাও যদি কোনো উদ্দীপকে বা কোনো একটা কোয়েশ্চনে যদি মোট কথা থাকে তাইলে তুমি যে কাজটা করতে হবে এটাকে দশমিকে নিতে হবে। কোথাও যদি মোট থাকে ওটা কিসে নিতে হবে, দশমিকে নিতে হবে। বলছে মিনাস মোট কত টাকা বই কিনছে ওই মোট মূল্যকে তুমি কিসে নাও, হেক্সাডেসিমালে নাও। তাহলে আগে দেখি মোট মূল্য কত। তো মিনাস যে বই কিনছে, দুইটা বই কিনছে, প্রথম বইয়ের মূল্যকে দশমিকে নিবা, দ্বিতীয় বইয়ের মূল্যকে দশমিকে নিবা। নেওয়ার পর দুইটা যোগ করে দেন হচ্ছে ওই যোগফলকে তুমি কিসে নিবা, হেক্সাডেসিমালে নিবা। ওকে, তাহলে ফার্স্ট অফ অল দেখি মিনাস যে প্রথম বইয়ের মূল্য, মিনাস প্রথম বইয়ের মূল্য, মিনাস এত টাকা দেয় একটা, এত টাকা দেয় আরেকটা বই কিনলো। তাহলে মিনাসের বইয়ের মূল্য, মিনাসের বইয়ের মূল্য বা এখানে শুরু করি। বলছে মিনাসের বইয়ের মূল্য। তাহলে ঘ নাম্বার আমরা শুরু করব যে মিনাসের বইয়ের মূল্য, বইয়ের মূল্য। তাহলে প্রথমটা কি দেওয়া ছিল, 3E, কিসে দেওয়া ছিল, হেক্সাডেসিমাল। এখন তুমি জানো যে ভাই কথা হচ্ছে যদি মোট থাকে তাহলে হচ্ছে তুমি কিসে নিবা, দশমিকে নিবা। তো মিনাসের মোট বইয়ের মূল্য, তুমি কিসে নিবা, হেক্সাডেসিমালে। যেহেতু মোট বলছে তাহলে তুমি কি করবা, এটাকে দশমিকে নিবা। তাহলে হেক্সাডেসিমালে আছে, এখন দশমিকে নেওয়ার ওই কি, যাকে তুমি দশমিকে নিবা তাকে নিজ নির্বিতে কি করে দিবা, গুণ করে দিবা। তাহলে 3 ইনটু কত, 16 প্লাস ই, এই ই মানে কত, এ বি সি ডি ই এফ, ই মানে হচ্ছে 14, ই মানে কত, 14, 14 ইনটু কত, 16। গুণ করা শেষ বৃত্তি দ্বারা, সর্বর্ণের বৃত্তির উপর পাওয়ার কত, 0, কারণ বাম দিকে আসতে থাকবে 1। 16 একে 16, 3 16 কত, 48 প্লাস 16 উপর পাওয়ার কত, 0। এখন তুমি জানো ক্লাস 9 তুমি যখন ম্যাথ করতা সূচক ও লগারিদমে যে কোন সংখ্যার উপর পাওয়ার যদি 0 হয় ওইটার ভ্যালু হচ্ছে 1, কোন সংখ্যার উপর পাওয়ার যদি 0 হয় ওইটার ভ্যালু কত, 1। তাহলে 16 উপর পাওয়ার হচ্ছে 0, তো ওইটার ভ্যালু কত, 1। 1 এর সাথে 14 গুণ করলে কত আসে, 14ই আসে। তাহলে ইন টোটালি কত আসছে দেখো তো, 40 50, 40 10 50, 50 58 হচ্ছে 62, 62। ওকে, তাহলে প্রথম বইয়ের মূল্য হচ্ছে 62। দেন হচ্ছে আরেকটা বই কিনছে, আবার আরেকটা বই কিনছে কত, 65, এটা দেওয়া ছিল অক্টালে। এটাও কিসে নিতে হবে, দশমিকে। তো দশমিকে নেওয়ার প্রসেস হচ্ছে যাকে দশমিকে নিবা তাকে নিজ বৃত্তি দ্বারা কি করে দিবা, গুণ করে দিবা। প্লাস 5 ইনটু কত, 8, সর্বনিম্ন বৃত্তির উপর পাওয়ার 0, যত বাম দিকে আসবে এক এক করে বাড়তে থাকবে। তাহলে 8 এর উপর 1, 8 একে 8, 6 8টা 48 প্লাস কোন সংখ্যার উপর পাওয়ার 0 ওইটার ভ্যালু 1, 1 এর সাথে 5 গুণ করলে কত আসে, 5। তাহলে ইন্টিগ্রালি 48 এর 5 কত, 53। তাহলে আমরা কি করছি, মিনাজের যে বইয়ের মূল্য আছে এটা কিসে নিছি, দশমিকে। সুতরাং সে না দিয়ে আমরা বলি, সুতরাং তার বইয়ের মোট মূল্য, তার বইয়ের মোট মূল্য কত ছিল, 62 প্লাস কত, 53, 62 প্লাস 53। তাহলে 62 প্লাস কত, 53, 62 প্লাস হচ্ছে 53, 150, তাহলে 115 টাকা। এখন মোট বইয়ের ক্রয় মূল্যকে কিসে নিতে বলছে, হেক্সাডেসিমালে নিতে বলছে। এখন এই যে মোট বইয়ের মূল্য আছে ওইটাকে তুমি কিসে নিবা, হেক্সাডেসিমালে নিবা। আর হেক্সাডেসিমালে নেওয়ার ওই কি, দশমিক থেকে 1 1 তারপর কত, 5। হ্যাঁ, এখন দশমিক থেকে তুমি যখন
হেক্সাডেসিমালে নিবা, দশমিক থেকে কোনো কিছুতে কনভার্ট করতে বলে, ধরো দশমিক থেকে তোমাকে বলছে বাইনারিতে কনভার্ট করো, তো বাইনারিতে কনভার্ট করে 2 দ্বারা ভাগ, দশমিক থেকে অক্টালে কনভার্ট করতে বলে 8 দ্বারা ভাগ, দশমিক থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে বলে 16 দ্বারা ভাগ। তাহলে এটাকে দশমিক থেকে হেক্সাডেসিমাল বলছে 16 দ্বারা ভাগ করে দিবা। তাহলে 115 115 ভাগ হচ্ছে কত 16, 7 পয়েন্ট সামথিং আসে, 7 পয়েন্ট সামথিং। তাহলে এখানে আমরা 7 লিখবো, দিয়ে এখানে আসছে হচ্ছে 7.1875 তাহলে আমরা পূর্ণ সংখ্যাটা লিখবো, আমরা জাস্ট কি লিখবো এখানে পূর্ণ সংখ্যা, যেটা পয়েন্ট থাকবে 18.1875, লাস্টে যে পয়েন্টটা থাকবে ওইটার সাথে আমরা 16 গুণ করে দেব, 16 গুণ করে দেব, তাহলে হচ্ছে কত আসে 3 আসে 3। আবার 16 দ্বারা ভাগ করো, 16 দ্বারা 7 কে ভাগ করা যায় না, ওই জন্য এখানে 0 দিয়ে আমরা কি লিখবো এখানে 7 লিখে দেবো। তাহলে আমরা কি পাইতেছি আনসারটা পাচ্ছি হচ্ছে 73, এটাই হেক্সাডেসিমাল, এটাই আনসার। যে মিনাজের বইয়ের মোট মূল্য হচ্ছে কিসে নিলাম, হেক্সাডেসিমালে প্রকাশ করে দিলাম 73, এটাই হচ্ছে তার কি হেক্সাডেসিমাল। ওকে, দেন হচ্ছে ঘ নাম্বারটা বলছে বইয়ের ক্রয় মূল্যের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা, বইয়ের ক্রয় মূল্যের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা। মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ হচ্ছে এটা, যে বইয়ের ক্রয় মূল্যের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা। এখন তুমি আগেই জেনে রাখা ভালো, তোমার কাছে যখন বলবে দুইটা সংখ্যার পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করো, তো দ্যাট মিন্স তুমি হচ্ছে 2 এর পরিবর্তে নিও। যখন তোমাকে বলবে দুইটা সংখ্যা দেওয়া আছে, দিয়ে বলছে দুইটা সংখ্যার পার্থক্য তুমি কিসের মাধ্যমে নির্ণয় করো, তুমি যুগের মাধ্যমে নির্ণয় করো, তুমি আগে কনফার্ম হইতে পারো যে ভাই এটা 2 এর পরিপূরকের নিয়ম। এখন 2 এর পরিপূরকের নিয়মের শর্ত কি, কন্ডিশন কি, 4টা কন্ডিশন। ভাই যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলোকে ফার্স্ট অফ অল বাইনারিতে নিতে হবে, তারপর হচ্ছে প্রাপ্ত বাইনারিকে 8 বিট রেজিস্টার করতে হবে, 8 বিটকে উল্টে 1 এর পরিপূরক করতে হবে, 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক করতে হবে। এখন তুমি কি করবা, দুইটা সংখ্যার পার্থক্য যখন তুমি নির্ণয় করবা, তুমি দেখবা দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট। দুই সংখ্যার পরিপূরক তুমি যখন করবা, তুমি দেখবা কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট। যে সংখ্যাটা বড় ওইটাকে তুমি বাইনারিতে নিবা, 8 বিট করবা, আর কোনো কাজ করার দরকার নাই। আর যে সংখ্যাটা ছোট ওইটাকে তুমি বাইনারিতে নিবা, 8 বিট করবা, 8 বিটকে উল্টাই দিবা, উল্টাই 1 এর সাথে ওইটার সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক করবা। বাট যে সংখ্যাটা বড় ওইটাকে 8 বিট পর্যন্ত মানে বাইনারিতে নিবা, 8 বিট করবা, আর কোনো কাজ করার দরকার নাই। তাহলে ঘ নম্বরে আমরা পার্থক্য নির্ণয় করতে বলছে, তাহলে বইয়ের মূল্য, তো প্রথম বইয়ের মূল্য ধরি, প্রথম বইয়ের মূল্য কত, সিই কিসে দেওয়া আছে, হেক্সাডেসিমালে। কোনটা বড় কোনটা ছোট তুমি কি এখনো জানো না, তুমি কি জানো কোনটা বড় কোনটা ছোট। কিন্তু আমরা ঘ নাম্বারে কিন্তু পাইছিলাম, যে মিরাজের প্রথম বইয়ের মূল্য কত ছিল 62, এটা কত ছিল 53, প্রথমটা কত ছিল 0.62, তারপর এটা কত ছিল 53, তাহলে প্রথম বইয়ের মূল্য বেশি, তাহলে এটার বইয়ের মূল্য কি বেশি, তাই এটাকে তুমি বাইনারিতে নিবা, আর নিয়ে 8 বিট করবা, কোনো কাজ করার দরকার না। এখন এটাকে তুমি বাইনারিতে কিভাবে নিবা, তুমি একটা রাফ জানো, রাফটা হচ্ছে যেহেতু এটা হেক্সাডেসিমাল, বিট সংখ্যা কয়টা 4টা, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ কত 8, 3 কত যোগ করে 3 আসে 2 আর 1, বাকি যে ঘরগুলো আছে 0 0 0 1 1। তারপরে ই মানে কত, ই মানে হচ্ছে 14, তাহলে 8 আর 4 কত 12, 12 দিয়ে কত 14, 8 4 12, 12 দিয়ে 14, বাকি যে ঘরগুলো আছে 0, তাহলে 1 1 1 0। এটা তুমি কিসে নিলে, বাইনারিতে। সেকেন্ড কন্ডিশন কি, প্রাপ্ত বাইনারিকে 8 বিট রেজিস্টার করতে হবে, ডান দিক থেকে গুণ 1 2 3 4 5 6 7 8, এটা 8 বিট করাই আছে, 8 বিট করার দরকার নাই। তাহলে যেহেতু প্রথমটা হচ্ছে বড়, তাই এটাকে তুমি বাইনারিতে নিলা, 8 বিট করে দিলে, আর কোনো কাজ করার দরকার নাই। এখন আসো দ্বিতীয় বইয়ের মূল্য, আরেকটা বই কিনছে, আবার দ্বিতীয় বইয়ের মূল্যটা কত 6 কিসে দেওয়া আছে, অক্টালে। এখন এটা কিসে নিবা, বাইনারিতে নিবা, এটা কিন্তু ছোট সংখ্যা, এটাকে বাইনারিতে নিবা। এখন এটা ভিত্তি হচ্ছে 8, এটা 3 বিট করে নিতে হবে, 1 2 4 1 2 4। প্রথম হচ্ছে 6, কত যোগ করলে 6 আসে 4 আর 2 6, বাকিটা ঘর আছে 0, তো 1 1 0। 5 কত যোগ করলে 5 আসে 4 আর 1 যোগ করলে 5, বাকি যে ঘরগুলো আছে 0, তো 1 0 1। এটাকে বাইনারিতে দিছো। সেকেন্ড কন্ডিশন কি, সেকেন্ড কন্ডিশন হচ্ছে প্রাপ্ত বাইনারিকে কয় বিট করতে হবে, 8 বিট করতে হবে। 8 বিট করো, 1 2 3 4 5 6, এখানে 6টা আছে, 8টা করতে গেলে দুইটা সংখ্যা তুমি অ্যাড করতে হবে, বাম দিকে দুইটা 0 কি দিতে পারো, অ্যাড করতে পারো, 0 0, তারপরে বাকি যা আছে 1 1 0 1 0 1, 1 2 3 4 5 6 7 8। ওকে, এটাকে তুমি কি করলা,
এটাকে তুমি কি করলা, এটাকে তুমি 8 বিট করলা, বাইনারিতে নিছো 8 বিট করছো। এই প্রাপ্ত 8 বিটকে উল্টায়া তুমি একের পরিপূরক করো। উল্টায়া মানে হচ্ছে 0 আছে 0 আছে 1, 0 আছে 1, 0 0 1 0 1 0, এটা হচ্ছে 1s কমপ্লিমেন্ট। এটাকে আমরা কি বলবো, 1s কমপ্লিমেন্ট, একের পরিপূরক। তারপর প্রাপ্ত একের পরিপূরকের সাথে তুমি কি করবা, 1 যোগ করে দিবা। 0 হাতে 1 যোগ করলে 1, 1 এর 1 0 1 0 0 1 1। তো এটা ছিল আমার কি 2s কমপ্লিমেন্ট। ওকে, তাহলে আমাদের দুইয়ের পরিপূরকের নিয়ম ছিল যে দুইটা সংখ্যাকে তুমি কি করবা, কোনটা বড় কোনটা ছোট ওটা চেক করবা, যেটা বড় ওটাকে তুমি কিসে নিবা, বাইনারিতে নিবা, 8 বিট করবা, কোনো কাজ করার দরকার নাই। আর যে সংখ্যা ছোট ওটাকে তুমি কি করবা, বাইনারিতে নিবা, 8 বিট করবা, 8 বিটকে উল্টো একের পরিপূরক করবা, একের পরিবর্তে 1 যোগ করে 2 এর পরিপূরক করবা। এখন দুইটা সংখ্যার পার্থক্য, সুতরাং পার্থক্য, এখন দুইটা সংখ্যার পার্থক্য যুগের মধ্যে নিয়ে, সুতরাং পার্থক্য। ওকে, কোনটা বড় ছিল, এই যে প্রথমটাই বড় ছিল, তাই আমরা প্রথমটা লিখি 0 0 1 1 1 2 3 4 5 1 3 4 5 1 2 3 4 5, তারপর হচ্ছে কি 0, তারপর হচ্ছে ধরো ছোটটা কি, দ্বিতীয়টা হচ্ছে লাস্টে কি পাইছিলাম, এটা 1 1 0 0 1 0 1 1। দুইটা সংখ্যা পার্থক্য কিসের মাধ্যমে নির্ণয় করতে বলছে, যুগের মাধ্যমে। 0 সাথে 1 যোগ করলে 1 1 1 2, 2 এর বাইনারি হচ্ছে 1 0। আমরা সহজ ভাষায় বলতে পারি 1 1 2, 2 এর বাইনারি হচ্ছে 10 এর শূন্য হচ্ছে 1। আবার এখানে একটা এনে বসাবা 1 1 2, 2 এর বাইনারি হচ্ছে 10 এর শূন্য হচ্ছে 1। 1 1 2, 2 আর হাতের 1 3, 3 এর বাইনারি হচ্ছে 11, 11 এর 1 হাতে হচ্ছে 1। একটা এখানে বসাবা, আবার 1 1 2, 2 এর বাইনারি হচ্ছে 10 এর শূন্য হচ্ছে 1। আবার একটা এখানে বসাবা 1 1 2, 2 এর বাইনারি হচ্ছে 10 এর শূন্য হচ্ছে 1। আবার ওই একটা এখানে চলে যাবে 1 1 2, 2 এর বাইনারি হচ্ছে 10 এর শূন্য হচ্ছে 1। আবার একটা এখানে 1 1 2, 2 এর বাইনারি হচ্ছে 10। এখন তুমি কয় বিট নিয়ে কাজ করছিলে, 8 বিট নিয়ে। 1 2 3 4 5 6 7 8 9, এটা 9টা বিট চলে আসে। তাই তুমি কি করবা, এটাকে তীর চিহ্ন দিয়ে লিখবা যে ক্যারি বিট বিবেচ্য নয়, ক্যারি বিট বিবেচ্য নয়, ক্যারি বিট বিবেচ্য নয়। সুতরাং আনসারটা হবে, সুতরাং পার্থক্য সমান সমান 1 তো বাদ, বাম দিকে যত 0 আসে সবগুলাই বাদ, কোনো ভ্যালু নাই, তাহলে কি হবে 1 0 0 1। পাই নাই, এত পার্থক্য হচ্ছে এত। এটা ছিল তার কি আনসার। তাহলে এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ঘ নাম্বারটা।